মহান সৃষ্টিকর্তার কাছে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমার সন্তান বা এই সন্তানরা ক্যারেট কলেজে চান্স পেয়েছে চূড়ান্তভাবে। আসলে সুমাইয়ার আম্মু যে আনন্দ এখানে দিয়ে গেলেন, এটা আসলে আমাদের সবারই আনন্দ। আমরা শুধু দুঃখের কান্না করি না, আনন্দের কান্না করি। তো এখন আমি যেটা বলতে চাই যে রংপুর মডেল স্কুল হচ্ছে এই শাহজাদপুরের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমি যেটা বলতে চাই, তারা যেভাবে শিক্ষার্থীদের যত্ন দেন, যেভাবে তাদের দেখাশোনা করেন, সেটা সত্যি খুব গর্বের। এবং আমি আমার সামনে যে বাচ্চারা ক্যারেট কোচিং করছে তাদেরকে বলতে চাই যে স্বপ্নটা তোমরা যে বুনেছ তোমাদের মনের ভিতরে, তোমাদের বুকের ভিতরে, সেটাকে তোমরা যত্ন করো, সেটাকে প্রতিদিন যত্ন করো, প্রতিদিন সেটার পিছনে তোমরা শ্রম দাও। এবং আরও একটা কথা বলতে চাই যে বাবা মা এবং শিক্ষকের মধ্যে যে মিথস্ক্রিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা বাচ্চা কেমন করবে, ভালো করছে কিনা, তার কোনো সমস্যা হচ্ছে কিনা, বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, বুঝলে সেটা কীভাবে, না বুঝলে সেটা কীভাবে সেটাকে ব্যাখ্যা করে সেটা ঠিক করে দিতে হবে, এটা বাবা মা অনেকটা দায়িত্বশীল, এক্ষেত্রে অনেকটা দায়িত্বশীল আমি মনে করি। আর আরও একটা কথা বলতে চাই, যেটা না বললেই না, আমি শাহিদ স্যারকে বিরক্ত করেছি, অনেকবার ফোন দিয়েছি, স্যার কখনোই বিরক্ত হয় না, কোনো সময় না। এটা আমি অনেকবার আমার বাচ্চাদেরকে বলেছি যে দেখো স্যার কখনো বিরক্ত হয় না, আমি এতবার ফোন দিই, এত সমস্যার কথা বলি, স্যার কখনো বিরক্ত হয় না। আসলে প্রত্যেকটা শিক্ষককেই এমনই হওয়া উচিত যে তারা অনেক ধৈর্যশীল হবে সব কিছুতে, প্যারেন্টসের ক্ষেত্রে, শিক্ষার্থীর ক্ষেত্রে, তারপরে হচ্ছে আরও সঠিক বিষয়গুলোতে। এবং আমার বাচ্চা সবসময় কাশিম স্যারের কথা বলে, রাজু স্যারের কথা বলে, এবং তার মুখে আমি প্রিন্সিপাল স্যারের কথা শুনি, সবসময় শুনি। আমাদের বাসাটা হয়ে গেছে এরকম যে আমরা সবসময় স্কুলের কথা, পড়াশোনার কথা, স্কুলের কথা, এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি। এবং বাচ্চাদেরকে আসলে শুধু পড়াশোনাই না, কো কারিকুলাম যে অ্যাক্টিভিটিসগুলো, একটু আবৃত্তি করা বাসায়, একটু গান শোনা, এবং ইভেন আমরা যে ইসলামিক যে ইয়েগুলো করি, যেমন আরবি শেখা, পড়া, নামাজ পড়া সঠিকভাবে। এবং ইভেন আমার ছেলে, আমার মেয়ে, আমি চেষ্টা করি যে ওরা যেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। এবং আল্লাহর কাছে প্রার্থনা করলে, আল্লাহ মন থেকে প্রার্থনা করলে আল্লাহ যে কখনো ফিরায় না, এই বিশ্বাসটা আসলে রাখতে হবে।